নবীজি আসতেছে। কোন নবীর উসিলাই সব? আমরা কোন নবীর উম্মত? নবীজি আসতেছে, নূরের খেলা খেলতে খেলতে ইসমাইলের কপাল হইয়া আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর কপালে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই তো নবী আইসা গেছে। কি মজার ব্যাপার! আব্দুল্লাহর কপালে যখন এই আমার আপনার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আল্লাহ নিজে রাখলেন রাহমাতাল লিল, বলুন রাহমাতাল লিল, যিনি নাম রাখছেন ইনার নাম আবার নিজের রাব্বুল আলামিন, আর যার নাম যার উসিলায় সব তার নাম রাখছে রাহমাতাল লিল। আচ্ছা, আমার নবীর নামটা কে রাখছে কোন তো? দাদি রাখছে? দাদাই রাখছে? ফুফু রাখছে? নামটা কে রাখছে? আল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মতই তো আমরা। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম সর্বপ্রথম আমি আকাশের মধ্যে আওয়াজ শুনেছি। কিভাবে? আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি যেদিন আমার বৌমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ব্যথা, কি ব্যথা? খবর পাইছে সন্তান হবে, কিন্তু কেউ নাই, অসহায় স্বামীহারা। আমার সন্তান হবে, স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে থাকবে? কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? আমেনা বলেন, আবার মাঝে মাঝে পেটের দিকে চাইয়া দেখি, সন্তান হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয়, একটু পরিবর্তন হয়। আমেনা বলেন, আমার সন্তান হবে, খবর পাই, কে যেন আমাকে খবর দেয়, কিন্তু আমার তো পেট বড় হয় না, সন্তান আছে এমন কোন অনুভব, এমন কোন ভারী বোঝা কষ্ট তো আমার হয় না। এবার বলতেছে, আমি একদিন খবর পাইলাম। কিভাবে? আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। আমেনা বলেন, বালতি নিয়ে গেলাম, পানি উঠাবো। কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়ায় ডাকতেছে, রে জিবরাইল, দেখ আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইতে আসছে। এত নিচ থেকে আমার বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিবরাইল, তুমি জলদি করে যাও, আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলি তুমি জিবরাইল উপরে উঠাইয়া দাও। মা আমেনা বলেন, এই খবরটা পাইলাম আমার পেটে রাহমাতাল লিল আলামিন, আমি নাকি বিশ্ব নবীর মা, আমি রাহমাতাল লিল আলামিনের মা, আমাকে কে যেন খবর দিলেন। এমন সময় দেখি মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে। মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়ায়, ঠিক এমন ভাবে আমি আমেনা এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কাঙ্কে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো, এমন সময় দেখি এক জাগ পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে। তাকায়া দেখি পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না, দেখ রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়ায়া রইছে। পাখিরা এ রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন, সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যায়। কি আশ্চর্য! আমেনা বলেন, আচ্ছা কি আমি সন্তানের মা হব? আমার তো এমন কোনো অনুভব হয় না। আমেনা কয়, একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা। কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি? একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। আল্লাহু আকবার! এমন কড়া নূরের জ্যোতি, যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ, অসহায় আমি। চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থাইকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার,
পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর, বালুর কণা, এমনকি খানায়ে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম। ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্র যখন 2টা 2:30 বাজে গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে। চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে। আল্লাহু আকবার। সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই। আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, নাতি হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, আকাশের যে নবীর নামের উচ্চারণ হয়, এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আর জোরে কোন কে রাখছে? আল্লাহ। এখানে কত সুন্দর করে নামটা রাখছে। নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে, আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, আমিও ভেজাল মুক্ত, আমার বন্ধুও ভেজাল মুক্ত। আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না, এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না, তাহলে বিশ্ব মুসলমান মার খাবে। যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন, বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না। যাই হোক, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো? কিভাবে আসেন? আসুন, নবীজি আসতেছে আব্দুল্লাহর কপালে, নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর বয়স 9। বলুন, বয়স কত? 9। আরো জোরে কোন? 9 বয়সের মধ্যেই তো সমস্ত খেলা। আরে 9 মধ্যেই তো জয়। ইসমাইলের বয়স 9, গলায় ছুরি আইছে। এবার আব্দুল্লাহর বয়স 9, গলায় ছুরি আইছে। কিন্তু আব্দুল্লাহও বেঁচে গেল ছুরির থেকে, ইসমাইলও বেঁচে গেল ছুরির থেকে। বলুন তো কার উসিলাই বাঁচছে? সব বিপদ থেকে বাঁচছে আমার নবীর উসিলাই। কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না, তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না। ঠিক। নবীরে চিন